আয়াত ৯ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অনুবাদ: হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে, আর যারা এরূপ উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে আল্লাহ তাআলা খাঁটি মুমিনদেরকে সম্বোধন করে সতর্ক করছেন যে তোমরা মুনাফিকদের ন্যায় দুনিয়ার মহব্বতে মগ্ন হয়ে যেও না, যেসব বিষয়ে মানুষকে দুনিয়া থেকে আল্লাহ থেকে গাফেল করে, তন্মধ্যে দুটি সর্ববৃহৎ ধন সম্পদ ও সন্তান সন্ততি। তাই এই দুটির নাম উল্লেখ করা হয়েছে, নতুবা দুনিয়ার যাবতীয় ভোগসম্ভারী উদ্দেশ্য। আয়াতের সারমর্ম এই যে ধন সম্পদের মহব্বত সর্বাবস্থায় নিন্দনীয় নয়, কিন্তু সর্বদা এই সীমানার প্রতি লক্ষ্য রাখতে হবে যে এসব বস্তু যেন মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। এখানে আল্লাহর স্মরণের অর্থ কোনো তাফসিরবিদের মতে ৫ ওয়াক্ত সালাত, কারো মতে হজ ও জাকাত এবং কারো মতে কুরআন। হাসান বসরি রাহেমাহুল্লাহ বলেন, স্মরণের অর্থ এখানে যাবতীয় আনুগত্য ও ইবাদত। কুরতুবী ফাথুল কাদির।